I have a plan for the people of my country. আই হ্যাভ এ প্ল্যান। দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে তারেক রহমান জানালেন দেশ ও মানুষ নিয়ে তার পরিকল্পনার কথা। প্ল্যান বাস্তবায়নে মানুষকে পাশে থাকার আহ্বানও জানালেন। কিন্তু সেই প্ল্যানটা মূলত কি? চলুন তারেক রহমানের বক্তব্য বিশ্লেষণ করে জেনে নেওয়া যাক। আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। বিমানবন্দর থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়ে দূরত্ব খুব একটা বেশি না, তবে এটুকু পথ আসতেই বহু সময় লেগে গেল। কারণ নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, স্বদেশ ফেরত নেতার প্রতি মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশার পারদ বুঝতে পেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। I have a dream. মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত আই হ্যাভ এ ড্রিম উক্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, আই হ্যাভ এ প্ল্যান। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সেই প্ল্যানটা হলো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে। আমরা বাংলাদেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য। প্রত্যাশিত বাংলাদেশটা কেমন হবে সেটাও বক্তব্যে জানিয়েছেন তারেক রহমান। বলেন, আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এদেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ফিরতে পারে। সেই বাংলাদেশ কিভাবে গড়ে তোলা হবে সেটাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, তরুণ প্রজন্মই আগামীতে দেশ গড়ে তুলবে। গণতান্ত্রিক শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দেশকে গড়ে তোলা হবে। শান্তি শৃঙ্খলার বিষয়ে তিনি পরপর 3 বার বলেন, আমরা দেশের শান্তি চাই। যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এসব পরিকল্পনার কথা শুনে বিশ্লেষকরা বলছেন, এ যেন নতুন এক বাংলাদেশের পরিকল্পনা। দেশের অর্থনীতি এবং স্থিতিশীলতা যে পর্যায়ে দাঁড়িয়ে আছে সেখান থেকে সঠিক স্থানে নিয়ে যেতে সঠিক প্ল্যান থাকতে হবে। ব্রিটেনে 17 বছরের নির্বাসিত জীবন থেকে সেখানকার উন্নত পরিকল্পনার কথাই বলেছেন তারেক রহমান। তবে এটা সত্য যে সেই প্ল্যান বাস্তবায়নের পথে হাঁটতে তারেক রহমানকে এখনও বহু পথ পাড়ি দিতে হবে।